আমাদের হবে তুলসী, যেদিন আমাদের প্রাণ পাখি আরে ওরে উড়ে যাবে, সেদিন গোবিন্দ বিনা কেউ রবে না। পাখি উড়ে যাবে, আমার গোবিন্দ বিনা কেউ রবে না, আমার একা একা যেতে হবে, গোবিন্দ বিনা কেউ রবে না, আমার সঙ্গের সাথী হবে তুলসী। আমি গোবিন্দ বিনা কেউ রবে না, জানো পাখি উড়ে যাবে, ওই গোবিন্দ বিনা কেউ রবে না, আমায় একা একা যেতে হবে, আমি গোবিন্দ বিনা কেউ রবে না, প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আমার সঙ্গের সাথী হবে তুলসী। তাই আজ সকল স্বতন্ত্র সখীগণ আমার রাধারের নিকটে এসে দাঁড়ালেন। তখন রাধারানী আমার স্বতন্ত্র সখীদের দিক দর্শন করে বললেন, তোরা যখন আমার কাছে কৃষ্ণ কথা হরি কথা শুনতে এসেছিস সখী, তাহলে তাহলে শোন সেই কৃষ্ণ কথা হরি কথা। আর কি বলবো সখী, দেখি সুবদনী উঠিলায় মনি, আর দেখে সুবদনী উঠিল মনি, দেখি সুবদনী উঠিলায় মনি, দেখে সুবদনী উঠিল মনি, মিলিলা গলায় ধরি, আর দেখে সুবদনী উঠিল মনি, মিলিল গলায় ধরি, কত না যতনে রতন আসনে, ওই না কত না যতনে প্রেম সে ভাই আসনে, বসায় আদর করি, ওই না কত না যতনে রতন আসনে, বসালো আদর করি, কত যতন করে বসাইল, কত যতন করে আজ বসাইল, কত কত যতন করে বসাইল, কত যতন করে আজ বসাইল, হরে রতনয়া শোন পরে, কত যতন করে ওরে বসাইল, কত না ওই না যতন করে, কত যতন করে শোনে বসাইল,
রতনয়া শোন পরে কত যতন করে বসাইল আসন করে ওই যতন করে বাসাইল আসন করে কত যতন করে আজ বসাইল তাই রাধারানী আমার আজ স্বতন্ত্র সখীদের গলা ধরে সুন্দর করে রতন আসনে বসালেন এবং সখীগণ বলছে, সখী রে, তুই যে ওই পরাণ বধুর কথা বলছিস, ওই রসের কথা বলছিস, আমাদেরকে একটু বল না সখী। তখন রাধারানী আমার বলছে, সখী রে, জগতে সবাই আন কথা কুকথা শুনতে চায়, কিন্তু সখী রে, তোরা যখন আমার কাছে ওই গোবিন্দের কথা শুনতেই চাচ্ছিস তাহলে শোন। কিন্তু সখী রে, জগতে আমায় যখন বলে ওই দেখ যায় গোবিন্দ কৃষ্ণ কলঙ্কিনী, আহা তখন আমি নয়ন জল ছেড়ে দিয়ে বলি, হা গোবিন্দ, তুমি তাদের করুণা করো, কৃপা করো। আর যখন আমায় বলে ওই দেখ রায় কলঙ্কিনী, গোবিন্দকে বাদ দিয়ে যখন বলে ওই দেখ রায় কলঙ্কিনী, তখন আমি বলি, আমি তোদের আশীর্বাদ করছি, আমার অন্তরে যে জ্বালা বইছে সেই জ্বালা যেন তোদের বদনে বদনে জ্বলে। তাই সখীরে, তোরা যখন আমার ওই পরাণ বধুর কথা শুনবি তাহলে শোন। আরে বধূ সে পরশ মনিরে, বধূ সে পরশ মনি, বধূ সে পরশ মনিরে, আমার বধূ সে পরশ আরে সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমারি, আর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমারি, আরে সে অঙ্গ পরশে এ অঙ্গ আমারি, বধুর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমারি, আজি সোনার বরণ খানি রে, সোনার বরণ খানি, বধুর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, ওই সে অঙ্গ পারসে এই অঙ্গ আমারে, আর সোনার বরণ হানি রে, সোনার বধূ আগে এমন ছিলাম না রে, আমি আগে ছিলাম, সখী আগে এমন
ছিলাম না রে। সখী আগে ছিলাম না রে। ওই না বধুর পর সে হয়েছি সোনা, বধু আগে ছিলাম না রে। মধুর পরশে আমি যে হয়েছি সোনা, আমি আগে ছিলাম না। ওই না বধুর পর সে হয়েছি সোনা, তাই বধু আমার পরশমণি। মধুর পরশে হয়েছি সোনা, ওই আমার পরশমণি। পরশে হয়েছি সোনা, সখীরে আমি আগে যাবো তাই সখীরে আমি কুন্দন হইতে সোনা হয়েছি জানিস। আমি যেদিন হইতে ওই পরাণ বধূর সঙ্গে আমি সঙ্গ করেছি, বাবা। আমি সেদিন হইতেও সোনা হয়েছি। বাবা গো, এই জগতে যদি লোহাকে যদি সোনার কাছে রাখা হয়, কিন্তু ওই সোনার পরশে কিন্তু লোহাও একদিন সোনা হয়ে যায়। রাধে তেমনি অতি দুরাচারী পাপী যদি এমন ভক্ত সঙ্গ এসে যদি সাধুর বাজারে পরশমণির কাছে যদি বসে যায়, তবে সেও ওই পরশমণি অর্থাৎ সাধু রূপে পরিগণিত হয়। তাই সখীরে, তোরা যখন আমার ওই পরাণ বধূর কথা শুনবি, কি বলবো আর ওই পরাণ বধূর কথা, সে কথা বলাও যায় না, বোঝানোও যায় না। তাই তোরা যখন শুনবি তাহলে শোন, কত নয়া দর করায় না করো, আদর করায় না আগরণ করায় না গরো, কত নজর করায় না গরো। কত ওঠে তার মনে, কত তাপয় ওঠে মনে, পালকি শয়নে না রাখে কখনো, পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিনে, নাগর আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, হৃদয় ছাড়া করে না গো, 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 পালঙ্কে আমায় না রাখে, হৃদয় ছাড়া করে না গো। হৃদয় মাঝে গেথে রাখে, হৃদয় ছাড়া করে না গো, চরণে রেণু আপনে মাখায়, চরণের হৃদয় আপনে মাখয়, জরানো জরানো বলে, জুড়ানো জুড়ানো বলে, আহা জোরানো জোরানো বলে, জুড়ানো জুড়ানো বলে, এ কথা কহিতে দাস যদুনাথে, 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 শীতল নয়ন জলে, দিল নয়ন জলে, শীতল নয়ন জলে, দিল নয়ন জলে, নয়ন জলে ভেসে যায় গো, নয়ন জলে, নয়ন জলে ভেসে যায় গো। আজ নয়ন জলে ভেসে যাই গো, যদুনাথের বদন কমল নয়নে জলে ভেসে যায় গো। কৃষ্ণ কথা বলতে বলতে নয়ন জলে ভেসে যাই রে, যদুনাথের বদন কমল নয়ন জলে ভেসে যাই গো। যদুনাথের বদন কমল, ওই নয়ন জলে ভেসে যাই রে, যদুনাথের বদন কমল, নয়ন জলে
আজ নয়ন জলে ভেসে যাই গো আরে নয়ন জলে ভেসে যাই গো। তাই এদিকে রাধারানী আমার স্বতন্ত্র সখীদের কাছে ওই রসের কথা আলাপন করছে, আর ওইদিকে নন্দ মহারাজ বাতান হইতে এসে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতেছেন। তাই বাতান হইতে নন্দ আসে আঙিনা, আর বাতানো হইতে নন্দ আসে রাঙিনা। রাম কৃষ্ণ বলে নন্দ ডাকে উভরায়, রাম কৃষ্ণ বলে নন্দ ডাকে ভরায়। রাম কৃষ্ণ বলে নন্দ ডাকে উভরায়। রাম কৃষ্ণ বলে নন্দ ডাকে ভরায়। কোথায় রে বাবা রাম কৃষ্ণ, কোথায় রে বাপ রাম কৃষ্ণ, সারাদিন দেখি নাই ভাব, কোথায় রে বাবা রাম কৃষ্ণ। তোদের সারা দিন তো দেখি নাই বাপ, কোথায় বাপ রাম কৃষ্ণ। তাই নন্দ মহারাজ বাতান হইতে এসে গৃহমাঝে এসে বলে, গৃহমাঝে এসে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতেছেন। ও রাম, ও কৃষ্ণ, কোথায় বাপ, একবার দেখা দে। দেখবেন বাবা যদি সন্তানকে না দেখে, যদি কর্ম করে এসে যদি সন্তানকে না দেখতে পায়, তাহলে কিন্তু মার কাছে গালমন্দ করে। যাও যাও, আমার সন্তানকে নিয়ে এসো, কত ভালো ভালো সুন্দর সুন্দর খাবার এনেছি আমার সন্তানের জন্য। যাও, আহা, ওই আমার বাবা খেলা করছে, তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে আসো। তেমনি আজ নন্দ মহারাজ রামকৃষ্ণকে ডাকছেন। যখনই রামকৃষ্ণ এসে নন্দ মহারাজের চরণে প্রণাম করছেন আর করজনে নিবেদন করছেন, হে জগৎ জনা, আমি যেমন হয়ে ভগবান হয়ে আজ পিতার কমল চরণে প্রণাম করলাম, তোমাদেরকে শিক্ষা দিলাম, তেমনি ভাবে তোমরাও পিতার কমল চরণে এসে ভক্তি করবে, রাধে ওই মাতার রাধে। কমল চরণে এসে ভক্তি করবে। বল হরি কারণ বল। আচরিয়া ধর্ম জীবের শিখায়, আচরণ না করিলে জীবের শিখানো না যায়। তাই মহাপ্রভু আজ আজ রাধা গোবিন্দ আমার গোপাল আর জগৎকে শিক্ষা দিয়ে কি করলেন, নিজে আচরিয়ে জগৎকে শিক্ষা দিলেন। আর নন্দ মহারাজ বললেন, হে রাম, তোর ভাই তো কানাই তো ছোট, সে তো এই দধি ভাণ্ড পাত্রখানা নিতে পারবে না। তাই তুই কি কর, তুই এই পাত্রখানা নিয়ে আমার সঙ্গে চল। তখন কৃষ্ণ বললেন, ও বাবা, তুমি তো আমার দাদাকে পাত্রখানা দিলে, কিন্তু আমি তো কিছুই নিলাম না, আমাকে কিছু একটা দাও। তখন নন্দ মহারাজ কি করলেন, তার চরণের পাদুকাখানা তার হস্তে দিলেন। যখনই মাত্র হস্তে দিলেন, তখন কানাই বলল, এই তো আমি সুযোগ পেয়েছি ভক্তের ঋণ শুধিবার জন্য, আজ আমি সুযোগ পেয়েছি। তাই কি করলেন, ওই পাদুকাখানা মস্তকে ধারণ করলেন আর বললেন, হে ভক্ত, তুমি যুগে যুগে আমার কর্ম করেছ, এই জন্যই আমার পিতা হয়েছ। আজ তোমার ঋণ শুধিবার জন্য তোমার চরণের ধুলি আজ আমি মস্তকে ধারণ করিলাম। আর লীলারস দর্শন করে বৈষ্ণব মহাজন বললেন, হে নন্দ মহারাজ, জগতে যে সকলের ভার বয়, সে এক পাত্রের ভার বইতে পারবে না। যে জগতে সকলের ভার বহন করছে, সে সামান্য এক পাত্রের ভার বহন করতে পারবে না। এ কি বলছো নন্দ মহারাজ? কারণ নন্দ মহারাজ কানাইকে কখনোই ভগবানের চোখে দর্শন করে নাই। কিসের চোখে দর্শন করেছে? ওই সন্তানের চোখে দর্শন করেছে। এজন্য স্নেহ মায়া মমতায় বলছে যে আমার কানাই ওই পাত্রখানা নিতে পারবে না। তাই সকলে পাত্রখানা নিয়ে চলছেন গোদহনে, অর্থাৎ গা বিদহনে। তাই রাম নামের দহন ভাণ্ড, কৃষ্ণ নামের বাধা। রাম নামে দধির ভাণ্ড, কৃষ্ণ নামে বাধা।
উদর পরে দিব ননি যত আছে খোদা। পরে দেব ননি যত লাগে খোদা। রাম নীল দহন ভাণ্ড বাধা কৃষ্ণের হাতে। আর রাম নীল দধির ভাণ্ড বাধা নীল কৃষ্ণের হাতে। ভক্ত বাৎসল হরি বাধা নীল মাথে। ভক্ত বাৎসল হরি বাধা তুলে নিল মাথে। আমি ভক্ত ধুলাই চান করিলাম। ভক্ত ধুলায় স্নান করিলাম। ভক্ত ধুলাই চান করিলাম। ভক্ত ধুলায় স্নান করিলাম। এমন ভাগ্য কয়জনার হয় ভক্ত ধুলাই চান করিলাম। বলি এমন ভাগ্য কজন আর হয় ভক্ত ধুলায় স্নান করিলাম। তাই আজ ভগবান কি করছেন? আজ পাদুকখানা মস্তকে ধারণ করে চলছেন। আগে চলে রামকৃষ্ণ পিছে নন্দযান। আর আগে চলে রামকৃষ্ণ সে বলরাম। কণ্ঠক দেখিলে পথে বাধাটি যোগায়। নন্দ দহন গাবি কৃষ্ণ বৎস ধরে। আর নন্দ দহন গাভী কৃষ্ণ বৎস ধরে। কৃষ্ণ অঙ্গ চাটে গাবি নয়ন অশ্রু জলে। চটে গাভী নয়ন অশ্রু জলে। নয়ন জলে ভেসে যায় গো। নয়ন জলে ভেসে যাই গো। কৃষ্ণ দেহ লহন করে নয়ন জলে ভেসে যায়। আর কৃষ্ণ দেহ লহন করে নয়ন জলে ভেসে যায়। তাই নন্দ মহারাজ কি করছেন? রামকৃষ্ণ আগে আগে চলছেন আর পিছনে পিছনে চলছেন নন্দ মহারাজ। আর যেগুলো পথের কাটা রয়েছে যেন পিতার অঙ্গে যেন আঘাত না লাগে, সেজন্য কি করছে? কানাই আমার এক এক করে কাটাগুলো পথ থেকে সরিয়ে রাখছে, যাতে পিতার চরণে যেন আঘাত না লাগে। আর দহন করতে শুরু করলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করতে করতে এক সখী বললেন, ও সখী চল, বেলা যে হয়েছে, চল যমুনাতে চান করতে চল। তখন সকল সখীগণ মিলে আজ যার যার সামগ্রী সকলে নিয়ে চলছেন কোথায়? ওই যমুনাতে। সকালে স্নানে চলিলা গৌরী। স্নানে চলিল গৌরী। সকালে স্নানে চলিলা গৌরী। সকালে স্নানে চলিল গৌরী। সখীগণের সঙ্গে আনন্দে ভরি। সখীগণ সঙ্গে আনন্দে ভরি। আনন্দ আর ধরে নারে। বলে আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে নারে। আনন্দ আর ধরে না রে। যমুনায় চান করিবে বলে আনন্দ আর ধরে নারে। ওই যমুনায় স্নান করবে বলে আনন্দ আর ধরে না রে। তাই সকল সখীগণের আনন্দ আর ধরছে না। তাই সকল সখীগণ যমুনাতে চান করে এসে কি করছেন? নন্দ মহারাজের কাছে এসে সেই দর্শন করছেন। কাকে? কৃষ্ণকে দর্শন করবার জন্য নন্দলায়ে আসলেন। এসে তিনি দেখছেন কি কৃষ্ণ দহন করছেন। নন্দ মহারাজ দহন করছেন আর কৃষ্ণ বৎস ধরে আছেন। আর এদিকে বাছুরটি কি করছে? কৃষ্ণ অঙ্গ চেটে চেটে দিয়ে লহন করছে। তাই গোবিন্দ যখনই মাত্র আমার রাধারূপী নয়ন দিলেন, তখন রায়ের উপহেরি বিবর হইয়া। পোহেরি বিভর হইয়া। রায়ের উপহেরি বিবর হইয়া। রায়ের উপহেরি বিভর হইয়া। দহনের ছন্দে পরে আউলিয়া। দহনের ছন্দে পড়ে আউলিয়া। দহনের ছন্দে পরে আউলিয়া। দহনের ছন্দে পড়ে আউলিয়া। তাদের নয়নে নয়নে মিলন হলো। ওরে নয়নে নয়নে মিলন হলো। আহা নয়নে নয়নে মিলন হলো। তাদের নয়নে নয়নে মিলন হলো। রাধা রূপের দর্শন করে নয়নে নয়নে মিলন হলো। রাধার রূপ দর্শন করে নয়নে নয়নে মিলন হলো। তাই কি করলেন? গাবি দহন আর হলো না। হয় বা